হইতেছে ইয়া। আর এখন আমাকে ধরে ধরে যদি আমি বুঝাইতে চাই যে এটা বুঝছো কি বুঝো না, তো ক্লাসই করো না, তোমাদের বোঝানোর দায়িত্ব তো আমার না। কি ঠিক বলছি নাকি বলি নাই? হ্যাঁ ঠিক আছে, তোমার আজকে ক্লাসে কয়জন আসছো? 4 জন আসছো। আমি তো এটা রিপিট করবো না। তোমরা যদি কপি করে তোমাদের ফ্রেন্ডদের জন্য রাখতে পারো তো রাখবা, না হলে রাখবা না। এটা কোনো কথা না। কারো যদি সমস্যা থাকে আমাকে ফোন দিতে পারো যে স্যার আমার এই প্রবলেম হচ্ছে, আমি ক্লাস করতে পারতেছি না, বা আমাকে এটা বুঝাই দেন। কোনো রকমের ইয়া নাই, কিছু নাই। এখন আমি ধরে ধরে ইয়া করবো, কিছু বলতে পারবা না, এরপর টাইম নষ্ট হবে। 3.5 কনভার্টিং এ ট্রান্সফার ফাংশন থেকে স্টেট স্পেস। আমরা চ্যাপ্টার 2 তে পড়েছি ট্রান্সফার ফাংশন দিয়ে কিভাবে ফ্রিকোয়েন্সি ডোমেনে মডেলিং করা যায় একটা কন্ট্রোল সিস্টেমকে। চ্যাপ্টার 3 তে কি পড়ছি? টাইম ডোমেনে স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন দিয়ে কিভাবে মডেলিং করা যায়। তো অলরেডি আমরা বের করা শিখছি যে কিভাবে স্টেট স্পেস করে, এমনকি ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেমের জন্য মডেলিং করা শিখেছি। এটা সেই গত সপ্তাহে তো ক্লাস হয় না, গত সপ্তাহের আগের সপ্তাহে এই জিনিসগুলো শেষ করা হচ্ছে। এখন এখন দেখবো যে কিভাবে একটা ট্রান্সফার ফাংশন থেকে একটা স্টেট স্পেসে ট্রান্সফার কনভার্ট করে। কি বোঝা যাচ্ছে কি বলছি? জি হ্যাঁ, স্যার। জি স্যার। ধরো এটা এক্সাম্পল 3.4, কনভার্ট করতে হবে ট্রান্সফার ফাংশন। এটার একটা পার্টিকুলার টার্ম হচ্ছে যে উইথ আ কনস্ট্যান্ট টার্ম ইন নিউমারেটর, অর্থাৎ ট্রান্সফার ফাংশনের উপরে নিউমারেটর লবে 20, মানে একটা কনস্ট্যান্ট টার্ম আছে। থ্রি পয়েন্ট ফোর এর প্রবলেমটা হচ্ছে যে একটা ট্রান্সফার ফাংশনকে কনভার্ট করব আমরা স্টেট স্পেসে। তো এই ট্রান্সফার ফাংশনটা দেওয়া আছে সিএস ওভার আর এস, এটাই ট্রান্সফার ফাংশন, দ্যাট ইজ রেসপন্স অফ আউটপুট ওভার রেসপন্স অফ ইনপুট। এই ট্রান্সফার ফাংশনটা দেওয়া আছে। এটা বলছে যে যখন ট্রান্সফার ফাংশনের নিউমারেটরে কনস্ট্যান্ট থাকে। দুলাল সাহাটাকে, হ্যাঁ সম্ভবত অনেক সাহা। অনেক। জি স্যার। তো এই কনস্ট্যান্ট টার্মটা যখন লবে থাকবে তখন কিভাবে আমরা ট্রান্সফার করব ট্রান্সফার ফাংশন থেকে স্টেট স্পেসে। তো ফার্স্টে দেখো এখানে সিএস ওভার আর এস যদি এটা হয়, জাস্ট গুণ করে দিলাম উভয় পক্ষে। সিএস এর সাথে এটা থাকে 24 থাকে আর এস এর সাথে। অর্থাৎ এইটা কিন্তু আমাকে দিচ্ছে কি, এইটা দিচ্ছে আমার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেনে, এস ডোমেনে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিচ্ছে, আমরা জানি এটা। এটাকে যদি ইনভার্স ল্যাপ্লাস করি এবং জিরো ইনিশিয়াল কন্ডিশন অ্যাজিউম করি, যখনই আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব বা ইনভার্স ল্যাপ্লাস করব, আমাদের অ্যাজিউম করে নিতে হবে জিরো ইনিশিয়াল কন্ডিশন টু গেট রিড of some constant some initial condition terms to get rid of those things. তো এইটাকে এই লাইন থেকে ইনভার্স ল্যাপ্লাস করলে যে এই লাইনটা পাওয়া যায়, এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? এই লাইন থেকে ইনভার্স করলে যে এইটা পাওয়া যাবে, এটা নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? আমার ধারণা এটা সবারই পারা উচিত। তিনটা ডট দিয়ে কি বুঝাচ্ছে হিমেল? এই তিনটা ডট দিয়ে, সি এর উপর তিনটা ডট দিয়ে কি বুঝাচ্ছে? হ্যাঁ, সি এর উপর তিনটা ডট দিয়ে কি বুঝাচ্ছে? স্যার স্ক্রিনটা আসতেছে না স্যার। এখন আসতেছে না? স্যার আসছে স্যার। হ্যাঁ, কি বুঝাচ্ছে এখানে, কি বুঝাচ্ছে, এটা কি বুঝাচ্ছে? স্যার এটা ডিফারেন্সিয়েশন করতে হবে 3 বার, মানে 3 টাইমস। হ্যাঁ, কার সাপেক্ষে করতেছি ডিফারেন্সিয়েশন? সি কে? স্যার এখানে সি কে হ্যাঁ, কার সাপেক্ষে করতেছি? d/dx স্যার। ডিএক্স। আর কেউ বলো, তাড়াতাড়ি বলো।
তাড়াতাড়ি বলো। এই বোকার দল, এখানে ফ্রিকোয়েন্সি ডোমেন থেকে ইনভার্স ল্যাপ্লাস করে যদি আমি টাইম ডোমেনে নিয়ে আসি, তাহলে টাইম ডোমেনের ভেরিয়েবল কি? টি না? টাইম ডোমেনে কি ভেরিয়েবল? টি না? টাইম ডোমেনের ডিফারেন্সিয়েশন আমি কার সাপেক্ষে করব? ফ্রিকোয়েন্সির সাপেক্ষে করব না টাইমের সাপেক্ষে করব? টাইমের সাপেক্ষে করব। হ্যাঁ, টাইমের সাপেক্ষে করব। আমার এত এত সময় নাই, তোমরা ক্লাস করো না, আমার এত সময় নাই যে ওয়েট করে করে এক একজন বুঝবে, তাদেরকে মুখের তলায় খাওয়াই দিব, এরপরে আমি সিলেবাস শেষ করতে পারবো না। আমি সিরিয়াসলি গত সপ্তাহে প্রচন্ড পৃষ্ঠ হয়েছি তোমাদের আচরণ দেখে। আমি এসে বসে আছি, একটা স্টুডেন্ট নাই। ট্রান্সফার ফাংশন এটা দেওয়া আছে, উভয় পক্ষে ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, এরপর ইনভার্স ট্রান্সফার করে এটা পাওয়া গেল, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে। তো যখন এটা পাওয়া গেল, এখান থেকে আমাকে কাজটা করতে হবে। দেখো, যে আউটপুটের 3 বার ডিফারেন্সিয়েশন প্লাস 9 ইনটু আউটপুটের 2 বার ডিফারেন্সিয়েশন প্লাস 26 ইনটু আউটপুটের একবার ডিফারেন্সিয়েশন প্লাস 24 সি ইকুয়ালস টু 24 আর। এখন আমি যখন স্টেট স্পেসে কনভার্ট করতে চাই, পুরো জিনিসটাকে কিসে কনভার্ট করতে চাই? স্টেট স্পেসে করতে চাই, তাই না? স্টেট স্পেস রিপ্রেজেন্টেশনটা এরকম হয়তো হয় না যে স্টেট ভেরিয়েবল গুলার ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়ালস টু সামথিং, এরকম একটা ফরম্যাটে লিখতে হয় না? লিখতে হয় নাকি? আমি এমন কোনো কিছুই বলি নাই, নতুন কোনো কিছু বলি নাই। আমি বলছি স্টেট স্পেসটা তো এরকম থাকে, তাই না? জি স্যার। এর মধ্যে x1 x2 x3 এগুলা কি কি ভেরিয়েবল বলে? এগুলাকে স্টেট ভেরিয়েবল। স্টেট ভেরিয়েবল বলে। তো এখন আমার কাছে আমার সিস্টেমটা রিপ্রেজেন্ট করতেছে এই ইকুয়েশনটা। এখন এই ইকুয়েশনে থেকে আমাকে স্টেট ভেরিয়েবলে যেতে হবে বা স্টেট স্পেস রিপ্রেজেন্টেশনে যেতে হবে। সো আই নিড টু নো হোয়াট আর মাই স্টেট ভেরিয়েবলস। এখানে যেহেতু 3 অর্ডারের একটা ট্রান্সফার ফাংশন আছে, সরি থার্ড অর্ডারের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এখানে আছে। এটা কি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন না 3 অর্ডারের? তাহলে আমার নাম্বার অফ স্টেট ভেরিয়েবল হবে 3। নাম্বার অফ স্টেট ভেরিয়েবল হবে 3। আমি ধরে নিব c ইকুয়ালস টু x1, আমার ফার্স্ট স্টেট ভেরিয়েবল হচ্ছে c। x2 মানে সেকেন্ড স্টেট ভেরিয়েবল হবে হচ্ছে c এর একবার ডিফারেন্সিয়েশন, মানে x1 ডট হচ্ছে x2। কি বোঝা যাচ্ছে? c হচ্ছে প্রথম স্টেট ভেরিয়েবল x1, সেকেন্ড স্টেট ভেরিয়েবল হচ্ছে c ডট বা x1 ডট, থার্ড স্টেট ভেরিয়েবল হচ্ছে c ডাবল ডট বা x2 ডট বা x1 ডাবল ডট। কি বোঝা যাচ্ছে কি বলতেছি? জি স্যার। তাহলে থার্ড স্টেট ভেরিয়েবলের x3 তো হচ্ছে এটা c ডাবল ডট, তাহলে x3 ডট কি হবে? c ট্রিপল ডট না? জি স্যার। এগুলা কাগজে কলমে খাতার মধ্যে লিখো, লিখে তোমরা আরো ভালো হবে। জাস্ট ইসের মধ্যে আইসা ক্লাস করতে আসলে কোনো লাভ নাই, কিন্তু আমি বলে দিচ্ছি, শুধু শুধু এই ক্লাস করতেও মন চাবে না, কিছু করতেও পারবে না পরীক্ষার মধ্যে। এমনটা ভাবার কোনো কারণ নাই যে আমি একদম কোয়েশ্চেন আউট করে দিয়ে পরীক্ষা নিব। জেনারেল যেভাবে পরীক্ষা হয় বায়োস্টে সেভাবে কিন্তু পরীক্ষা হবে, ফাইনাল পরীক্ষা। তোমার পড়ে পড়েই পাস করতে হবে জিনিসগুলো। তো আমি লাস্টেরটা থেকে আমার স্টেট ইকুয়েশন গুলো কি থাকে, যে x1 ডট ইকুয়ালস টু কি ইন টার্মস অফ স্টেট ভেরিয়েবল এবং ইনপুট, x2 ডট ইকুয়ালস টু কি ইন টার্মস অফ স্টেট ভেরিয়েবল এবং ইনপুট, x3 ডট ইকুয়ালস টু কি ইন টার্মস অফ স্টেট ভেরিয়েবল এবং ইনপুট। এগুলো হচ্ছে আমার স্টেট ইকুয়েশন। তো আমি ফার্স্টে ধরে নিলাম যে x1 ইকুয়ালস টু c, x2 equals to c dot, x3 equals to c double dot. Now let's come back to our original equation.
ফার্স্টে আমি দেখি তাহলে x1 ডট যদি আমি বলি x1 ডট x1 ডট কি আসলে x1 ডট কি c ডট না তো c ডট ইকুয়ালস টু কি x2 না তাহলে আমি লিখতে পারি যে x1 ডট ইকুয়ালস টু x2 এটা কি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে জি স্যার, জি স্যার বোঝা যাচ্ছে। x2 ডট ইকুয়ালস টু x3 এটা বোঝা যাচ্ছে জি স্যার। আচ্ছা আমি খালি x2 যখন এখানে ফাঁকা রাখতেছি কেন ফাঁকা রেখে x2 লিখতেছি কেন এতগুলা ফাঁকা রেখে x3 কেন লিখতেছি এটা সাজিয়ে লেখার জন্য। সাজিয়ে লেখার জন্য গুড তাহলে x3 ডট x1 ডট বের করতে পারছি ইন টার্মস অফ স্টেট ভেরিয়েবল এবং ইনপুট x2 ডট বের করতে পেরেছি ইন টার্মস অফ স্টেট ভেরিয়েবল এবং ইনপুট x3 ডটটা ইকুয়ালস টু ইজ হোয়াট c ট্রিপল ডট x3 ডট হচ্ছে c ট্রিপল ডট তাহলে এইটা আমার জন্য এই অরিজিনাল ইকুয়েশন থেকে আসবে তো c ট্রিপল ডট ইকুয়ালস টু আমি কি লিখতে পারি মাইনাস 24x1 minus 26x2 minus 9x3 লিখতে পারি না Yes, sir. এই ইকুয়েশন থেকে আমি লিখতে পারি c ট্রিপল ডট বা x3 ডট ইকুয়ালস টু minus 24x1 minus 26x2 minus 9x3 plus 24 আর তাই না Yes, sir. সেটা এখানে লেখা হচ্ছে -24x1 -26 9x3 24 আর কারণ আমরা কিসের সাপেক্ষে লিখছি ইন টার্মস অফ স্টেট ভেরিয়েবল এবং ইনপুট কি ঠিক আছে Yes, sir. তাহলে এই তিনটা স্টেট ইকুয়েশন কে আমি ভেক্টর ম্যাট্রিক্স ফরম্যাটে এইভাবে যে লিখতে পারি এখানে কারো কোনো কোশ্চেন আছে না, sir. আছে কারো কোনো কোশ্চেন স্যার বুঝি নাই কোশ্চেন থাকবে কিভাবে আই ডোন্ট কেয়ার না বুঝলে নাই বুঝতে পারছি স্যার ওই যে ম্যাট্রিক্সের ভ্যালু যেখানে ভ্যালু নাই ওখানে জিরো হবে আর যেগুলো ভ্যালু আছে ওগুলোতে স্যার ভ্যালু। জি 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 অবশ্যই হ্যাঁ এটাই এটা বুঝতে এতক্ষণ সময় লাগার কিন্তু কথা না কারণ এই অঙ্কগুলো আমরা আগেও করছি এখন লাস্টে স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন আমাকে দুইটা ইকুয়েশন লিখতে হয় একটা হচ্ছে স্টেট ইকুয়েশন গুলো লিখতে হয় আরেকটা হচ্ছে আউটপুট ইকুয়েশন গুলো লিখতে হয় সো ইন দিস প্রবলেম যেখানে ট্রান্সফার ফাংশন এটা দেওয়া আছে তো আমার আউটপুটটা কি আমার আউটপুটটা এটা না আউটপুটের রেসপন্স এটা না আউটপুটের রেসপন্স যদি সিএস হয় তাহলে আমার আউটপুটটা কি টাইম ডোমেনে কি সি না টাইম ডোমেনে আউটপুট সি না তো এইটা ইকুয়ালস টু কি আসলে আউটপুট ইকুয়ালস টু সি ইকুয়ালস টু ইজ হোয়াট x1 সো স্যার ধরে নিচ্ছি তাহলে y ইকুয়ালস টু ইন টার্মস অফ স্টেট ভেরিয়েবল ভেক্টর ম্যাট্রিক্স ফর্মে এটা আসতেছে না শুধু x1 হ্যাঁ স্যার x1 এর ভ্যালু 1 আর দুইটার ভ্যালু 0। কি বোঝা যাচ্ছে কোনো সমস্যা স্যার জানি না কোনো সমস্যা আছে কিনা তাই না দেখো এক্সাম্পল 3.5 এখানে বলছে কনভার্টিং আ ট্রান্সফার ফাংশন উইথ পলিনোমিয়াল ইন নিউমারেটর আগেরটার সাথে এটা পার্থক্য কি আগেরটার নিউমারেটরে একটা কনস্ট্যান্ট ছিল আর এটার নিউমারেটরে কি আছে কি আছে স্যার বুঝতে পারিনি স্যার আবার বলুন। পলিনোমিয়াল। পলিনোমিয়াল আছে আগেরটার নিউমারেটরে একটা কনস্ট্যান্ট ছিল এটার নিউমারেটরে কি আছে পলিনোমিয়াল। এই পলিনোমিয়ালটা আছে s² + 7s + 2 আর আগেরটাতে কি ছিল কনস্ট্যান্ট কি 24 ছিল 24 কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ছিল এখন একই জিনিস হবে
একই জিনিস হবে, শুধু দুইটা ভাগে ভাগ করে নিব। ফার্স্ট স্টেপ মানে এই ট্রান্সফার ফাংশন দেওয়ার মানে কি, এই পাশে ব্লকের এই পাশে ইনপুটের রেসপন্স, এই পাশে আউটপুটের রেসপন্স, আর মাঝখানে ট্রান্সফার ফাংশনের ব্লক, তাই না? তাহলে এটাকে যদি দুই ভাগে ভাগ করে নেই, এখানে দেই আর এস, এখানে দেই উপরে 1 দেই, কনস্ট্যান্টটা দেই, মানে একটা কনস্ট্যান্ট নিয়ে আসি 1, নিচের ডিনোমিনেটর ঠিক থাকুক, এখানে দেই সিএস এর বদলে একটা নতুন ভেরিয়েবল x1s, আর এর পরে পরে দেই আরেকটা ব্লক, সেটা হচ্ছে এই উপরের নিউমারেটরের পলিনোমিয়ালটা, সেই ব্লকটা দেই, আর এর পরে দেই আউটপুট সিএস। এই এ আর বি চিত্রের মধ্যে কোনো ফারাক আছে? এ চিত্র আর বি চিত্রের মধ্যে কোনো পার্থক্য আছে? দুইটা কি একই জিনিস, একই সিস্টেমকে রিপ্রেজেন্ট করে কি করে না? জি স্যার। এটা তো বোঝানোর কিছু নাই আমার, তাই না? কারণ দুইটা ব্লকের মধ্যে যা আছে তারা গুণ গুণ হিসেবে থাকে, তাই না? জি স্যার। ওকে, আচ্ছা, এর আগের অঙ্কটাতে একটা জিনিস বোঝানো হয় নাই। এই যে ব্লক ডায়াগ্রাম, যদি তোমাদের ব্লক ডায়াগ্রাম আঁকতে বলে, এখানে বলে নাই ব্লক ডায়াগ্রাম আঁকতে বলে নাই, যদি আঁকতে বলে তুমি আঁকবা, এখানে বলে নাই। তো কিভাবে আঁকবা? কয়টা ডিফারেন্সিয়েশন আছে? এখানে 3টা ডিফারেন্সিয়েশন আছে, তাই না? কয়টা ডিফারেন্সিয়েশন আছে? 3টা। এই সি হচ্ছে আমার x1, সি ডট হচ্ছে x2, সি ডাবল ডট হচ্ছে x3, তাই না? এরকমই তো। এই আউটপুট থেকে কাজ শুরু করতে হবে। আউটপুট থেকে কি করতে হবে? কথার উত্তর দেয় না কেন কেউ? হ্যাঁ, জি স্যার, আউটপুট থেকে শুরু করতে হবে। আচ্ছা, x1 এর একবার ডেরিভেটিভ করলে পাওয়া যায় হচ্ছে x2। যদি x1 কে একবার ডেরিভেটিভ করলে x2 পাই, তাহলে x2 কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে? x1 x1 পাওয়া যাবে। আবার সিমিলারলি x3 কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে? x2 x2। ভেরি গুড। তার মানে বোঝা যাচ্ছে ইন্টিগ্রেটর বক্স দিয়ে আমি যদি x2 কে ইন্টিগ্রেট করি তাহলে x1 পাবো, x3 কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে? x2 x3 ডট কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে? x2 x3 ডট, আচ্ছা x3 করলে কি পাওয়া যাবে? 3 পাওয়া যাবে। হ্যাঁ। এখন ফার্স্টে আমি এই এটা এঁকে ফেলবো, এই পুরো জিনিসটা এঁকে ফেলবো। আর আমার x1 আর yt অর্থাৎ আউটপুট, দে আর দ্য সেম থিং, সি, তাই না? দে আর দ্য সেম থিং। এখন দেখবো এই যে এই কোয়েশনটা যেটা বলছিলাম যে সি ট্রিপল ডট ইকুয়ালস টু কি, সবগুলাকে ডান পাশে নিয়ে গেলে এইটা পাওয়া যায় না? সি ট্রিপল ডট ইকুয়ালস টু এইটা না? সি ট্রিপল ডট হচ্ছে x3 ডট, তাহলে x3 যদি আমার এইটা আসে, তাহলে x3 এর পজিশনটা এই জায়গাতে আছে। তাহলে x3 এর মধ্যে অনেকগুলা সামেশন আছে। কি আছে? অনেকগুলা সামেশন আছে। -24x1, -26x2, -9x3, +24r। তাহলে আমি এগুলাকে কিভাবে দিতে পারি? এই যে -24x1, 24 মাইনাস -26x2, এই যে x2 থেকে টান দিচ্ছি, -9x3, তাই না? জি স্যার। সেগুলাকে যোগ করলাম, সাথে আরেকটা কি আছে? 24r। আর হচ্ছে ইনপুট, আর এর সাথে 24, এটা প্লাস হবে কারণ এটার আগে প্লাস আছে। তাহলে এইগুলাকে যোগ করলে কি পাওয়া যাচ্ছে? x3 ডট পাওয়া যাচ্ছে, তাই না? জি স্যার। x3 ডট পাওয়া যাচ্ছে। ব্যাস ব্যাস, শেষ হয়ে গেল। এই রিপ্রেজেন্টেশনে এখন এই ইকুইভ্যালেন্ট ব্লক ডায়াগ্রামটা শোয়িং ফেজ ভেরিয়েবল গুলা পারবা না?
জি স্যার। এই এই সিস্টেমটাকে আমরা বলতেছি ফেজ ভেরিয়েবল ফরম্যাট। কোন সিস্টেমটা? এই যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ হায়ার অর্ডার মোর দ্যান 1 or 2 or 3 সামথিং, সেটাকে যখন আমরা এইভাবে ধরতেছি যে x1 ইকুয়ালস টু সামথিং, x2 ডট হচ্ছে x2 হচ্ছে x1 ডট, x3 হচ্ছে x2 ডট, এই যে এই রিপ্রেজেন্টেশনটা, এইটাকে বলতেছি ফেজ ভেরিয়েবল ফর্ম। কি বলতেছি? এটাকে বলতেছি ফেজ ভেরিয়েবল। কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? না স্যার। এখন কনভার্টিং ট্রান্সফার ফাংশন উইথ পলিনোমিয়াল এন্ড নিউমারেটর, এখন এইটাকে আমরা যে সিস্টেমে এটাকে দুইটা ভাগে ভাগ করে নিব। এরপর ফার্স্ট স্টেপে যেই সিস্টেমে যেভাবে শিখছি সেটাই করব। ফার্স্ট স্টেপে যে সিস্টেম যেভাবে শিখেছি সেটাই করব, পরেরটা আলাদা, তাই না? কি বোঝা যাচ্ছে? ইনফ্যাক্ট এখানে এই ফার্স্ট স্টেপ থেকে আমার স্টেট ইকুয়েশন গুলো বের হয়ে আসবে। কি বের হয়ে আসবে? স্টেট ইকুয়েশন গুলো বের হয়ে আসবে। আর সেকেন্ড স্টেপ থেকে আমার আউটপুট ইকুয়েশন আসবে। অর্থাৎ এইটা আমি পাবো প্রথম স্টেপ থেকে, আর এইটা পাবো হচ্ছে সেকেন্ড স্টেপ থেকে। এটা হচ্ছে প্রথম স্টেপ, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। ওকে? হ্যাঁ স্যার। তাহলে ফার্স্টে এই পাশের ভেরিয়েবলটা আছে হচ্ছে, আগে ছিল y বা c, এখন আছে কি x1, আর এই পাশে হচ্ছে r। তাহলে আমি এটা লিখতে পারি না যে x1s ডিভাইডেড বাই rs ইকুয়ালস টু এটা জি স্যার। x1s ডিভাইডেড বাই rs ইকুয়ালস টু এটা লেখা যাবে। যদি এটা লেখা যায় এটা লিখবো যদি এটা লিখতে পারি, এরপরে আমরা কি করতে পারি? এরপরে দুই পাশে উভয় পক্ষকে ক্রস মাল্টিপ্লিকেশন করব। ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি পাওয়া যাবে? s3 এইটা ইনটু x1s ইকুয়ালস টু rs, তাই না? জি স্যার। এরপর যদি ইনভার্স ল্যাপ্লাস করি, ইনভার্স ল্যাপ্লাস করলে পাওয়া যাবে x1 ট্রিপল ডট প্লাস 9x ডাবল ডট প্লাস 26 x1 ডট প্লাস 24 x1 ইকুয়ালস টু 0, তাই না? জি স্যার। ইকুয়ালস টু rt, ইকুয়ালস টু কি? rt। ইনভার্স ল্যাপ্লাস করলে যেটা পাওয়া যাবে x1 ট্রিপল ডট প্লাস 9x1 ডাবল ডট প্লাস 26x1 ডট প্লাস 24x1 ইকুয়ালস টু rt, তাই তো? ইয়েস স্যার। যদি করে ফেলো এর আগের বারের মতোই, x1 কে ধরবো ফার্স্ট ভেরিয়েবল, x1 ডট কে ধরবো সেকেন্ড ভেরিয়েবল, x2 ডট কে ধরবো থার্ড ভেরিয়েবল। কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে x1 ট্রিপল ডট মানে থার্ড ভেরিয়েবলের সিঙ্গেল ডট, x3 ডট, এটা ইকুয়ালস টু কি হবে? rt বিয়োগ 24x1 মাইনাস 26x2 মাইনাস 9x3 প্লাস rt, তাই না? হ্যাঁ স্যার।
जी सर তাহলে এই যে x3 ডট এই যে বোঝা যাচ্ছে আগের বারের মতোই করলাম Yes, sir. जी सर ठीक है প্লাস rt আর এর একটা আর এর সাথে 1 আছে কিন্তু x1 ডট হচ্ছে x1 ডট কি x2 আর আছে এখানে ना सर x2 ডট কি x3 আর আছে এখানে নাই नहीं শুধুমাত্র x3 ডটটা পুরা ইকুয়েশনটা থেকে আসতেছে তার মানে প্রথম দুইটা আমার মুখস্থ খালি 3 নাম্বারটা আমি ওই ইকুয়েশন থেকে বসাবো 3 নাম্বার লাইনটা এই প্রবলেমটা অর্থাৎ এই স্টেপটা আগের এক্সাম্পলের মধ্যে কোনো পার্থক্য নাই আছে কোনো পার্থক্য নাই না স্যার নাই। কি বোঝা যাচ্ছে Yes, sir. ওইখানে শুধু এখানে শুধু কত ছিল 24 24 ছিল উপরে তাই এইখানে কত আসছে 24 24 আর এখানে 24 এর জায়গায় কত আছে 1 1 তো এখানে কত আসছে 1 এইটা আসছে হ্যাঁ। ঠিক আছে Yes, sir. এখন আমার স্টেট স্পেস রিপ্রেজেন্টেশনে আরেকটা কাজ বাকি সেটা হচ্ছে আউটপুট ইকুয়েশনটা লেখা তোমার আউটপুট ইজ হোয়াট দিস ওয়ান Yes, sir. আউটপুট কি C এইটা তাহলে আমি এই স্টেপ থেকে লিখতে পারি cs ডিভাইডেড বাই x1s ইকুয়ালস টু এইটা जी सर তাহলে cs ইকুয়ালস টু কি লেখা যায় x1 ইনটু এইটা जी सर ইনভার্স ল্যাপ্লাস যদি করি তাহলে কি পাবো ct ইকুয়ালস টু x1 ডাবল ডট প্লাস x1 ডট প্লাস 2x1 তাই না जी सर তার মানে আউটপুট y কে আমি যদি এখন ইন টার্মস অফ স্টেট ভেরিয়েবল এবং ইনপুটের মাধ্যমে লিখি y ইকুয়ালস টু c ইকুয়ালস টু 2 ইনটু x1 প্লাস 7 ইনটু x2 প্লাস 1 ইনটু x3 তাই না जी सर তার মানে কি 2 ইনটু x1 প্লাস 7 ইনটু x2 প্লাস 1 ইনটু x3 হচ্ছে না जी सर তাই এখানে এটার মধ্যে কোনো ইনপুটের পার্ট আছে না স্যার নাই তাহলে আমার দুইটা স্টেট স্পেস রিপ্রেজেন্টেশনে যে দুইটা পার্ট লাগে একটা হচ্ছে স্টেট ইকুয়েশন মানে স্টেট ভেরিয়েবলের ফার্স্ট ডেরিভেটিভ আরেকটা হচ্ছে আউটপুট ইকুয়েশন দুইটাই বের হয়ে গেল না আমার কাজ শেষ কি বোঝা যাচ্ছে জি স্যার একবার যদি প্র্যাকটিস করো তাহলে সহজ হয়ে যাবে খুব সহজ অঙ্ক প্র্যাকটিস করতে হবে একবার স্কিল অ্যাসেসমেন্টটা করবা তাহলে আরো সহজ হয়ে যাবে যদি এটা শেষ করো তো এখানে আরেকটা জিনিস বিষয় হচ্ছে যে আমি ইকুইভ্যালেন্ট ব্লক ডায়াগ্রামটা যদি আমাকে আঁকতে বলে তাহলে কিভাবে আঁকবো তাই না আগের বারের মতোই ফার্স্ট স্টেপে এখানে দিব x1 এটা তাহলে হবে x2 এটা হবে x3 আর এটা হবে x3 ডট তাই না Yes, sir. কি তাই তো Yes, sir. কথা বলো না তাহলে Yes, sir. x3 ডটের মধ্যে কি কি আছে -24x1 এই যে x1 থেকে নিলাম 24 এখানে মাইনাস করলাম -26x2 x2 থেকে নিলাম 26 দিয়ে গুণ করলাম মাইনাস করলাম -24 সরি -9x3 x3 নিলাম ইয়ে করলাম +24 rt না সরি +1 rt 1 ইনটু rt সেটা নিলাম নেওয়ার পর x3 ডট পেয়ে গেলাম তাহলে ফার্স্ট স্টেপেরটা করা শেষ সেকেন্ড স্টেপে কি ছিল সেকেন্ড স্টেপে ছিল এরকম যে আউটপুট হচ্ছে 2x1 + 7x2 + x3
তার 2x1 প্লাস 7x2 প্লাস x3 ইকুয়ালস টু কি? ওয়াই আউটপুট। আউটপুট। কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। ধরতেছি তাহলে পারবা। তাহলে এই স্কিল অ্যাসেসমেন্ট এক্সারসাইজ করে ফেলতে হবে। এই চ্যাপ্টারের লাস্ট টপিক, কনভার্টিং ফ্রম স্টেট স্পেস টু ট্রান্সফার ফাংশন। আজকে আমরা ফার্স্টে শিখলাম যে ট্রান্সফার ফাংশন দেওয়া থাকলে সেখান থেকে কিভাবে স্টেট স্পেসে যাব। এখন শিখবো হচ্ছে যদি স্টেট স্পেস দেওয়া থাকে তাহলে সেখান থেকে কিভাবে ট্রান্সফার ফাংশনে আসবো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো আমার স্টেট স্পেস রিপ্রেজেন্টেশনটা যদি দেওয়া থাকে তার মানে হচ্ছে এই রকম দুইটা ইকুয়েশন দেওয়া থাকবে ভেক্টর ম্যাট্রিক্স ফর্মে, যেখানে থাকবে ভেক্টর স্টেট ভেরিয়েবলের ফার্স্ট ডেরিভেটিভ ম্যাট্রিক্স ইকুয়ালস টু সাম ম্যাট্রিক্স ইনটু স্টেট ভেরিয়েবল প্লাস সাম ম্যাট্রিক্স ইনটু ইনপুট ইউ। ইনপুট এখানে কি? ইউ। কি বোঝা যাচ্ছে? জি স্যার। এবং পরেরটা হচ্ছে আউটপুট ইকুয়েশনটা কি? আউটপুট y equals to sum matrix into state variable plus sum matrix d into input u, ইউ। তাই না? জি স্যার। এটা হচ্ছে আমার স্টেট ভেরিয়েবলের জেনারেলাইজড ফর্ম। কি সবাই বুঝতে পারতেছো তো? জি স্যার। এখন আমি যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি দুই পাশে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে এটা যেহেতু একটা ফার্স্ট ডেরিভেটিভ তাহলে এটা কি এটাই হয়ে যাবে না? শুধু ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে না, প্রতিবার অবশ্যই বলতে হবে অ্যাজিউমিং জিরো ইনিশিয়াল কন্ডিশন। আমরা কেন এটা করি চ্যাপ্টার 2 তে বলছি। তাহলে এইটা ইকুয়ালস টু এইটা হচ্ছে, এখানে কোনো কোশ্চেন আছে? এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে এইটা পাওয়া যায়, জি স্যার। এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে এইটা পাওয়া যায়। এখন ব্যাপার হচ্ছে যে এক্সএস এইগুলো হচ্ছে ম্যাট্রিক্স, এও ম্যাট্রিক্স, বিও ম্যাট্রিক্স, ইউএসও ম্যাট্রিক্স হতে পারে, নাও হতে পারে, এগুলো সব ম্যাট্রিক্স। তো যখনই এই দুইটা থেকে কমন নিব তখন এইভাবে ম্যাট্রিক্সে যখন কমন নিতে হয় তখন আমরা জেনারেলি এইটাকে যদি বাম পাশে আনি তাহলে এস এক্সএস মাইনাস এ এক্সএস, তাহলে এক্সএস যদি কমন নেই আমরা কি লিখি? এস মাইনাস এ, তাই না? কি লিখি? এস মাইনাস এস মাইনাস এ। কিন্তু যেহেতু এগুলা ম্যাট্রিক্স তাই এখানে এস এর সাথে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স রেখে দিতে হবে, এস আই। আচ্ছা স্যার। ঠিক আছে? বোঝা যাচ্ছে কি বলছি? জি স্যার। তাহলে যখন এটা করলাম তখন এখান থেকে এক্সএস ইকুয়ালস টু কি? এস আই মাইনাস এ ইনভার্স ইনটু বি ইউএস, তাই না? কি তাই তো? স্যার বুঝি নাই স্যার। এই লাইন থেকে এই লাইন না বোঝার তো কোনো কারণ নাই, পড়ে দেখো বুঝতে পারো কিনা। হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার, ইনভার্স। আচ্ছা গুড। এখন এই এক্সএস এর এই ভ্যালুটা এটার মধ্যে যদি আমি বসাই দেই, না এটার মধ্যে না, পরেরটার মধ্যে, এক্সএস এর এই ভ্যালুটা যদি এইটার মধ্যে বসাই দেই তাহলে এরকম আসতেছে। তো ফাইনালি বিভিন্ন ভাবে সাজানোর পরে আমার এক্সএস ওয়াইএস আউটপুটের রেসপন্স ডিভাইডেড বাই ইনপুটের রেসপন্স, ট্রান্সফার ফাংশন, এটা যদি করি তাহলে এই ফর্মুলাটা আসতেছে। কি বোঝা যাচ্ছে? তার জি, মানে স্যার। আমাকে যদি এই রকম ফরম্যাট দেওয়া থাকে, মানে স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন দেওয়া থাকে, তার মানে এই যে চারটা ম্যাট্রিক্স এ বি সি ডি এবং স্টেট ভেরিয়েবল এবং ইনপুট যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমি যদি ট্রান্সফার ফাংশনে যেতে চাই আমাকে কি করতে হবে? এই ফর্মুলাটা ইউজ করতে মেনে হবে। ফেলতে হবে। জি স্যার। কি বোঝা যাচ্ছে? So this জি, স্যার। formula is nothing but some calculation of 4 matrices.
তাই না? এখানে ম্যাট্রিক্সের গুণ, ইনভার্স, যোগ, বিয়োগ এইগুলোই তো, তাই না? জি স্যার। উদাহরণ দেখলে জিনিসটা আরো সহজ হয়ে যাবে। যেমন এটা দেখো, আর কাছে যদি খাতা কলম থাকে, খাতা কলম নিয়ে হাতের কাছে রাখো, নাহলে বুঝতে একটু সমস্যা হতে পারে। বাট সহজ জিনিস, মানে নাথিং যেটা তোমরা অলরেডি জানো না। স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন থেকে ট্রান্সফার ফাংশনে পরিবর্তন করো, এইটা দেওয়া আছে তোমাকে। ট্রান্সফার ফাংশন ts ইকুয়ালস টু ys ওভার us বের করতে বলছে, কি ঠিক আছে? জি স্যার। তাহলে এইটা হচ্ছে a ম্যাট্রিক্স, এইটা হচ্ছে b ম্যাট্রিক্স, এইটা হচ্ছে c ম্যাট্রিক্স। ওমা, ডি ম্যাট্রিক্স দেয় না। ডি ম্যাট্রিক্স কোথায়? স্যার জিরো নাকি স্যার? 0 হবে। ভেরি গুড। তার মানে আমাকে শুধু, যেহেতু ডি 0, আমাকে শুধু এই পার্টটা করতে হবে, তাই না? এটার জন্য জি স্যার। কি বোঝা যাচ্ছে? জি স্যার। এই পার্টটা করতে হলে সবার আগে আমাকে কি করতে হবে? si মাইনাস a, আর সেটার ইনভার্স করতে হবে, জি স্যার। কি তাই না? জি স্যার। si মাইনাস a আগে বের করতে হবে, এরপরে সেটার ইনভার্স করতে হবে। তো ফার্স্টে si কি? si আইডেন্টিটি s গুণ আইডেন্টিটি ম্যাট্রিক্স, s গুণ আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স। যেহেতু জি স্যার, a বুঝছি। একটা 3/3 ম্যাট্রিক্স, তাহলে এটার আইডেন্টিটি ম্যাট্রিক্সও হবে 3/3। জি স্যার। তাহলে এই s ইন্টু i হচ্ছে এই ম্যাট্রিক্সটা, আর সেটা থেকে a ম্যাট্রিক্সটা বিয়োগ দিচ্ছি। যদি বিয়োগ দিই তাহলে কি হচ্ছে? ফার্স্টে থাকবে s, এখানে থাকবে -1। দেখো তো এইটা তোমরা বুঝো কিনা, এটাতে বোঝানোর কিছু আছে কিনা? না স্যার, এইটা থেকে এটা বিয়োগ দিলে যে এটা পাওয়া যায়, এখানে কোনো সমস্যা আছে? না স্যার, নর্মাল স্যার, এটা সমস্যা। না স্যার, সমস্যা নেই স্যার। আচ্ছা, গুড। তাহলে এইটা হচ্ছে si মাইনাস a, এইটাকে এখন কি করতে হবে? ইনভার্স করতে হবে। ইনভার্স করতে হবে। ইনভার্স যখন করি তখন আসলে কি করতে হয়? নিচে ডিটারমিনেন্ট অফ si মাইনাস a রাখতে হয়, আর উপরে অ্যাডজয়েন্ট Adjoint অফ si মাইনাস a রাখতে হয়। এর একটা। এন্ড ডিটারমিনেন্ট ইউ ক্যান ফাইন্ড কিভাবে? এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট যদি বের করতে চাই, s ইনটু s ব্র্যাকেট, s এর মধ্যে s, এরপর কি ব্র্যাকেট, জি স্যার। এইটা ইনটু এইটা মাইনাস এইটা ইনটু এইটা, জি স্যার। এরপর তারপর মাইনাস। -1 মানে +1, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে স্যার। তাই না? জি স্যার। +1 ইনটু ব্র্যাকেট, তখন 0 ইন্টু। এইটা ইনটু এইটা বিয়োগ এইটা ইনটু এইটা, জি স্যার। প্লাস 0 ইনটু এইটা ইনটু এইটা, এইটা ইনটু এইটা। ওটা না করলে হচ্ছে স্যার। এটা না করলেও হবে, তাই না? এটা জি স্যার। করলে পাওয়া যাবে কি? ডিটারমিনেন্টটা পাওয়া যাবে। কি বোঝা যাচ্ছে? আচ্ছা, গুড। তাহলে অ্যাডজয়েন্ট অফ 3/3 ম্যাট্রিক্স এর অ্যাডজয়েন্ট কিভাবে বের করে? 3/3 ম্যাট্রিক্স এর অ্যাডজয়েন্ট বের করে হচ্ছে, আমি যখন এই পজিশনের জন্য করব, অর্থাৎ প্রথম রো প্রথম কলাম এই পজিশনের জন্য করব, তখন এই কলাম বাদ হয়ে যাবে, এই রো বাদ হয়ে যাবে, এই কলাম বাদ হয়ে যাবে। তাহলে থাকে হচ্ছে এইটা ইনটু এইটা মাইনাস এইটা ইনটু এইটা, কত হয়? s² প্লাস 3s প্লাস 2, কি ঠিক আছে? জি স্যার। এখন আমি সেকেন্ড কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলামের এই পজিশনটা লিখবো, তার মানে এই রো আর এই কলাম বাদ যাবে, তাই তো? জি স্যার। জি স্যার। যেহেতু এটা সেকেন্ড পজিশন, তাহলে এটা সহগ হবে হচ্ছে মাইনাস। যেহেতু সহগ হবে মাইনাস, তাহলে তুমি লিখতে পারো মাইনাস এইটা ইনটু এইটা বিয়োগ এইটা ইনটু এইটা, অথবা তুমি এইটা ইনটু এইটা মাইনাস এইটা ইনটু এটা করো, তাহলে আর মাইনাস দেওয়া লাগবে না, কি ঠিক আছে? জি স্যার। তাহলে কি -1 -
এক সেকেন্ড, না না আচ্ছা ভুল, ঠিক আছে ওকে। হ্যাঁ, কি বলছি, সমস্যা নেই, দাঁড়াও ওয়েট। কি বলছি যে এই পজিশনটার জন্য বলছি, তাই না? জি স্যার। এই পজিশনটার জন্য আসলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমি যেটা বলতেছি সেটা করে সেটাকে ট্রান্সপোজ করতে হয়। জি স্যার, জি স্যার। হ্যাঁ। ঠিক আছে, তো ঠিক আছে, আগে এই পজিশনটা বের করি। এই পজিশনটার জন্য 1 ইন্টু মাইনাস ওয়ান, দ্যাট ইজ মাইনাস মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান ইন্টু জিরো, তার মানে মাইনাস ওয়ান, তাই না? সেটা কোনটা, এই পজিশনটার জন্য বের করতে চাচ্ছি, মানে ফার্স্ট রো সেকেন্ড কলাম। কিন্তু এটাকে One যখন to ট্রান্সপোজ করে ফেলবো তখন সেটা কোথায় থাকবে? ফার্স্ট two কলাম one. সেকেন্ড রো থাকবে না? জি স্যার। কি বোঝা যাচ্ছে? জি মানে স্যার। এই রোটাই তো এই কলাম হয়ে যাবে। জি স্যার। এরপর এই পজিশনের জন্য যখন করব তখন 0 মাইনাস এস মানে হচ্ছে শুধু মাইনাস এস, আর তখন যেটাকে ট্রান্সপোজ করব তখন এই রোটা কি এই কলাম হয়ে যাবে, তখন মাইনাস এসটা এখানে চলে আসবে না? জি স্যার, বুঝছি। সিমিলারলি এইখানে যখন এই পজিশনটা বের করব, এই পজিশনটা মানে হচ্ছে মাইনাসের পজিশন, তার মানে 0 মাইনাসে মাইনাসে প্লাস এস প্লাস থ্রি, মানে শুধু এস প্লাস থ্রি থাকবে। এবং সেটা কোথায় থাকবে? যেহেতু এটা সেকেন্ড রোর প্রথমটা, তার মানে এটা ফার্স্ট সেকেন্ড কলামের প্রথমটা হয়ে যাবে না? জি স্যার। এরপর এটা, এটা মানে প্লাস, তার মানে এস ইন্টু এটা এস স্কোয়ার প্লাস থ্রি এস মাইনাস জিরো, এইটা। এরপর হচ্ছে এইটা, এটা মানে হচ্ছে মাইনাস, এইটা আর এটা যদি বাদ যায়, মাইনাস যদি থাকে, তার মানে মাইনাস ওয়ান মাইনাস টু এস, মাইনাস ওয়ান মাইনাস টু এস, মাইনাস কমন নিলে টু এস প্লাস ওয়ান। এটা যেহেতু সেকেন্ড রো এর শেষ, তার মানে এটা হবে সেকেন্ড কলামের শেষ। কি বুঝাইতে পারতেছি সবাইকে? জি স্যার। সিমিলারলি এইটার জন্যও আগে তিনটা পজিশন বের করে, ধরো এটা যদি এই পজিশনটা যদি বের করি কি হবে, 1 মাইনাস 0, তার মানে শুধু 1, এটা কোথায় যাবে? এখানে যাবে। আর এই পজিশনটাতে যদি বের করি, এইটা আর এটা বাদ, 0 প্লাস এস মানে শুধু এস, সেটা কোথায় যাবে? এই পজিশনে। এবার এইটার জন্য যদি বের করি, এস স্কোয়ার, শুধু এস স্কোয়ার, তাই না? তো জি সেটা স্যার। কোথায় যাবে? এইখানে। এই থ্রিতে। তো খাতা কলমে জাস্ট করবা যে অ্যাডজয়েন্ট অফ এসআই মাইনাস কিভাবে বের করে। যদি কোনো প্রবলেম হয় আমাদের ভিডিও তো থাকলোই, আর যদি তাতেও প্রবলেম হয় ইন্টারনেটে সার্চ দিবা কেমনে 3/3 এর ম্যাট্রিক্সের কিভাবে ইনভার্স করে। আর যদি তাতেও প্রবলেম হয় নেক্সট ক্লাসে আমাকে বলবা, ঠিক আছে? আমার মনে হয় না এখানে আর কারো সমস্যা থাকা উচিত, এগুলো ইন্টারমিডিয়েটের কাজ, জি স্যার। স্কুলেও করছি আমরা, ভুলে গেছি। যাই হোক, স্যার ভার্সিটিতেও করছে স্যার, এই ম্যাথ করছে। ম্যাথস ম্যাথস করছে গুড। তার মানে এইটা তোমার এসআই মাইনাস এ ইনভার্স বের হয়ে গেল। এখন তোমাকে করতে হবে কি, এইটা ইনভার্স করার পরে সি দিয়ে গুণ করতে হবে, এরপর আবার বি দিয়ে গুণ করতে হবে, তাই না? জি স্যার। তাহলে বি যদি এইটা হয় আর সি যদি এটা হয় তাহলে কি হবে? এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স, আর এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা 3/1 ম্যাট্রিক্স। তো আগে সি এর সাথে গুণটা হবে, এটা হচ্ছে 1/3 ম্যাট্রিক্স। এটা কি 1/3। দাঁড়াও, আগে কার সাথে 3/3 ইন্টু 3/1, আগে বি ম্যাট্রিক্সের সাথে গুণ হবে। জি স্যার, রো আর কলামের সংখ্যা সমান হইতেছে। হ্যাঁ, রো আর কলামের সংখ্যা সমান হবে, তাই না? তার মানে বি ম্যাট্রিক্সের সাথে এটা গুণ করবা, এটা গুণ করার পরে কি আসবে? 3/1 একটা ম্যাট্রিক্স আসবে, তাই না? জি কারণ এটা হচ্ছে 3/1, এটা হচ্ছে 3/3, এটা হচ্ছে 3/1। হ্যাঁ, 3/1 অর্থাৎ এইরকম একটা কলাম ম্যাট্রিক্স আসবে গুণফল।
আর সেই কলাম ম্যাট্রিক্সের সাথে এই সিটা হচ্ছে, এটা হচ্ছে 3/1 আর এটা হচ্ছে 1/3। না, এগেইন আমি আবার বলি, এইটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, তার সাথে আগে সিটা গুণ দিবা, কারণ এখানে সিটা আগে আছে। তো 3/3 আর এটা হচ্ছে 1/3। এম আই কারেক্ট? হ্যাঁ স্যার। এটা কি 1/3? তো 1/3 ম্যাট্রিক্সের সাথে 3/3 যদি গুণ করি, তাহলে আমি ফার্স্ট মানে পাবো হচ্ছে 1/3 ম্যাট্রিক্স। কি পাবো? 1/3 ম্যাট্রিক্স, এরকম একটা রো ম্যাট্রিক্স পাবা। একটা 1/3 ম্যাট্রিক্সের সাথে যদি 3/1 ম্যাট্রিক্স গুণ করি, তাহলে ফাইনালি কি পাবো? একটা 1/1 ম্যাট্রিক্স পাবো না? একটা ফার্স্টে করবা সি মাল্টিপ্লাইড বাই এস, এইটা। তো সি হচ্ছে 1/3 আর এটা হচ্ছে 3/3। সি এর সাথে এইটাকে যদি গুণ করো, তাহলে পাবা হচ্ছে একটা 1/3 ম্যাট্রিক্স। কি পাবা? 1/3। এটার মতোই একটা কলাম তিনটা, সরি একটা রো তিনটা কলাম। তো যখন এরকম একটা গুণফল পাবা, সেই 1/3 ম্যাট্রিক্স কে যখন এইটার মতো 3/1 ম্যাট্রিক্স, বি কি 3/1 না? জি স্যার। 3/1 ম্যাট্রিক্স কে যখন গুণ করবা গুণফলের সাথে, তখন কি পাবা? একটা 1/1 ম্যাট্রিক্স পাবা না? জি স্যার। কি বুঝো নাই? এইগুলা যদি এখন বুঝাইতে হয় তাহলে তো সমস্যা, সমস্যা না? একটা 1/3 ইন্টু 3/3 ইকুয়ালস টু কি হবে? ওয়ান বাই থ্রি পাওয়া যাবে। কি বোঝা যাচ্ছে কি বলতেছি? জি স্যার। কেমনে পাইলাম? আমি কি মুখস্থ করছি এটা? না স্যার, ওই গুণ করলেই পাওয়া যাচ্ছে। 1/3 আর এটা হচ্ছে 3/3, গুণ হইতে হইলে এইটার রো নাম্বার, সরি এইটার কলাম নাম্বার আর এইটার রো নাম্বার সমান হতে হবে, যেটা সমান আছে। আর গুণফল ম্যাট্রিক্সটা হবে এইটার রো নাম্বার আর এইটার কলাম নাম্বার। কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আর এইটার সাথে যখন একটা বি ম্যাট্রিক্সটা কিরকম ছিল? এরকম ছিল, তাই না? এইটা হবে যখন, অর্থাৎ 1/3 এর সাথে যখন 3/1 গুণ হবে, তখন গুণফল কি হবে?
1 1 হয়ে গেছে। স্যার 1 1 1 1 হবে। ওয়ান ওয়ানটা এখানে দেওয়া যাচ্ছে না, ম্যাট্রিক্স না তো। কি বুঝতে পারছো নাকি দেখি জি দেওয়া স্যার। যায় নাকি দেখি। জি স্যার 1 1 এটা হবে হচ্ছে না, 1 1টা আমি দিতে পারতেছি না এখানে। যাই হোক সমস্যা না, এটা জাস্ট একটা ম্যাট্রিক্স হবে। আমি কিন্তু এখানে ম্যাট্রিক্স আঁকি না, আমি পজিশন গুলা দিছি। যেমন এখানে দিতে হইলে মানে তোমার বন্ধনী ইউজ করতে হবে, মানে ব্র্যাকেট কোথায় গেল, এই যে। তাই না, এইরকম কিছু একটা দিতে হবে। কি বুঝতে পারতেছো? আচ্ছা যাই হোক, ওইটা বিষয় না। তোমরা মূল ব্যাপারটা বুঝছো তো? 1/3 এর সাথে যদি 3/3 গুণ করি, এটা হচ্ছে সি ম্যাট্রিক্স, এটা হচ্ছে এসআই মাইনাস এ ম্যাট্রিক্স, তাহলে পাবো হচ্ছে এইটা গুণফল। আর এই গুণফলের সাথে যদি বি ম্যাট্রিক্সটা গুণ করি, তাহলে পাবো হচ্ছে একটা 1/1 ম্যাট্রিক্স। আর সেই 1/1 ম্যাট্রিক্সটা হবে হচ্ছে বা এই ভ্যালুটা। নাও ডু ইট ইয়োরসেলফ, খাতা কাগজ কলম নাও, করে এটা বের করো। কি বুঝতে পারছো? জি স্যার। কোনো কোয়েশ্চেন আছে এখানে? না স্যার। এরপর স্কিল অ্যাসেসমেন্ট এক্সারসাইজ। এটা 2/2 ম্যাট্রিক্স, আরো সহজ। এটার ইয়ে বের করা, ইনভার্স বের করা অত কঠিন হবে না। এটা তখন করে ফেলবা। আর এটা যদি শেষ করো তাহলে আমাদের চ্যাপ্টার 3 শেষ। আগামীকালকে 11টার সময় ক্লাস হবে। কয়টার সময় ক্লাস হবে? 11টায়। এখন থেকে তোমাদের ক্লাসগুলো 11টার সময় নিব। জি স্যার। কালকে কিন্তু ফুল প্লেজের 2 ঘন্টা ক্লাস হবে ইনশাআল্লাহ। তো তোমরা কি একটু আগে শুরু করতে চাও নাকি 11টায় শুরু করতে চাও? স্যার 11টায় ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, 11টার সময় শুরু করব, কেউ দেরি করবা না। জি স্যার। কালকে চ্যাপ্টার 4 শুরু হবে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ওকে, আচ্ছা স্যার। চেষ্টা করব কালকে একদিনে অ্যাটলিস্ট 75% শেষ করে দেওয়ার চ্যাপ্টারের। তো নতুন একটা লোড নেওয়ার আগে পুরান লোড গুলা ক্লিয়ার করো, অর্থাৎ চ্যাপ্টার 2 চ্যাপ্টার 3 এর যে প্রবলেম গুলো আছে তোমাদের, তোমরা সেগুলো ক্লিয়ার করো, নিজেরা কাজ করো। আজকে লেকচার তুলে ফেলো, ঠিক আছে? জি স্যার। দেখি আমাদের কি এটা শেষ হয়েছে নাকি না, এখনো শেষ হয় নাই। আচ্ছা এই লেকচারটা মাত্র শেষ হয়েছে, ঠিক আছে, এটা পার করছি, হয়তো আরেকটু এসে যেতে হবে। এই যে আমরা এই পর্যন্ত শেষ করলাম আজকে, ঠিক আছে? Yes, sir. মোট 7 নম্বর চ্যাপ্টার পর্যন্ত যাবো খুব সম্ভবত আমরা। দেখো বোঝা যাচ্ছে, এই যে যেটা আমি তোমাদেরকে করতে বললাম সেটা কিন্তু ক্লাসের মধ্যে করা আছে। এখন যেহেতু আমার কাছে অঙ্ক করার অপশন নাই, তাই আমি বলতেছি তোমাদের করে নিতে। কি বুঝতে পারতেছো? Yes, sir. এই যে সি ইন্টু এস আই ইনভার্স 1 হচ্ছে এটা, ওকে? Yes, sir. আর সি ইন্টু এস আই ইনভার্স 1 ইন্টু বি হচ্ছে এটা। ফাইনালি আসতেছে রেজাল্ট এটা, ঠিক আছে? Yes, sir. কোনো কোয়েশ্চেন? No, sir. প্লিজ বি রেগুলার ইন ইয়োর ক্লাসেস, রাইট টাইমে জয়েন করো। আমি তাহলে কেটে দিচ্ছি, ওকে।